কবির প্রতি আমার গভীর শ্রদ্ধা। এটি একটি সংগৃহীত কবিতা। কেউ এখনো বলতে পারছে না এই কবির নাম কি। অনেক সার্চ করেছি আমি, এইটুকু বুঝেছি কবিতাটি ভারতের কোনো কবি। আপনারা যারা আছেন এখানে, যে কেউ আপনার এই যে আপনাকে চেনা চেনা লাগছে, হ্যাঁ আমি এই পাড়াতেই থাকতাম। ও তা কাকে চাচ্ছেন? না পুরনো কাউকে দেখছি না, তাই খুঁজছি না। আচ্ছা ওই বাড়িটাতে সত্য থাকতো না? হ্যাঁ ওটা চাটুজ্জোরা দখল করে নিয়েছে। কথা বলবেন না? থাক। আর ওই বাড়িটা, ওহো বিবেকদের বাড়ির কথা বলছে। ওরাও নেই, বাড়িটা খালি পড়ে আছে। শুনেছি সততার কি খবর বলতে পারেন? কোন সততা? ওই যে বিবেকের ছেলে আর সত্যের বড় ভাই। ও আর বলবেন না, বেচারা ক্যান্সার হয়ে রোগে ধুঁকছে। শুনেছি খুব অসুস্থ, মনে হয় বাঁচবে না। আর লজ্জা, ওদের বাড়িও কি খালি? না না, খালি কি আর থাকে? তবে লজ্জার নম্রতা ওদের আর দেখি না। ওদের বাড়িতে এখন নগ্নতা আর উগ্রতারা থাকে। কোন বাড়ি? ওই যে দেখছেন রাস্তায় ছেলেটি দাঁড়িয়ে আছে, ছেলেটির নাম কাঁট। ওটাই নগ্নতার বাড়ি। আচ্ছা পাড়ার মুরব্বী ছিল, মর্যাদা সম্মান, তাদের সাথে একটু কাজ ছিল। আর বলবেন না, সম্মানকে তো অবিশ্বাস আর তার দল অপবাদ দিয়েই তারা। আর মর্যাদা রাতের আধারে পালিয়ে বাঁচল। ওই বাড়িতে এখন বৃত্ত আর বৈষম্য থাকে। আচ্ছা হাসিদের বাড়িটা কোনটা বলতে পারেন? হাসি মানে আনন্দের বোনের কথা বলছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওরাই ওরাই, হ্যাঁ ওরাই। কি যে বলেন, কবি তোরা কান্নার কাছে বাড়ি বিক্রি করে চলে গেছে। কি বললেন? ভালোবাসা? না ভাই, বিশ্বাস যেদিন মারা গেল, এরপর ভালোবাসাকে কেউ ওর বাড়িতে তালা ঝুলছে। আচ্ছা পুরনো কেউ কি নেই? পুরনো বলতে ওই যে ডানে বড় বাড়িটা দেখছেন, 5 তলা। হ্যাঁ ওটা দুঃখের বাড়ি। 1 তলা ছিল, তার পাশে 3 তলায় যন্ত্রণা থাকে, 10 তলা ফাউন্ডেশন করেছে। মাঠের পাশের বাড়িটা দেখছেন, ওটা প্রতারক কুঁড়ে ধরছিল, এখন দান হয়েছে। অবিশ্বাস ওখানে আড়া থাকে। আর ওই যে পুকুর পাড়ে, ওটা অভাব আগের মতোই আছে। আপনার নাম চিনলেন না? আমি নিয়তি। দেখেননি কখনো, তবে নাম শুনে থাকি। আচ্ছা আপনারা কারা ভাই? আমি জীবন আর শান্তি। বলছেন কোথায় থাকবো? কোন বাড়িটা লাগবে বলুন, প্লিজ বলুন। তবু যাবেন না, আপনাদের
সেখানে জীবন আর শান্তি কিভাবে থাকে? উহ, হাসি, তারা আসুন, আবার দেখা হবে। শুনছিলাম এতক্ষণ এবং শুনবো ইনশাল্লাহ। তার উচ্চারণ কখনো আমাদের শরীরের রোগ খাড়া হয়ে যায়, আবার কখনো আমরা আবেগ আপ্লুত হয়ে যাই। আবৃত্তি, সালেহ আহমদ খসরুর আবৃত্তি কেন এত পছন্দ আমাদের সকলের, তার একমাত্র কারণ হলো তিনি আসলে শব্দ আবৃত্তিতে যে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ কোম্পানির পরিচালক, আমি যমুনা অয়েলের পরিচালক। যাই হোক, আমি সত্যিকার অর্থে তিনি যে মাননীয় মন্ত্রী জীবনসঙ্গী, এই জন্য যে আমি তাকে আরেকটু অ্যাড্রেস করার জন্য দাঁড়িয়েছি তা না। এই 17 বছরের আমার সুখ দুঃখের অনেক সাথী এখানে আছে। টিপুকে দেখা গেছে, খালেদা কর আছে, একসাথে বলে খেয়েছি মহাবাবনা। অনেকেই জানেন না, মাঝে মাঝে রাতে গিয়ে মামের এখানে থাকতাম। ওইখানে ওনার মানে আপনার একটা রান্না আমি খেয়েছি, এটা বলছি আর কি। আজকে মাননীয় মন্ত্রী নিজেই থাকতেন, কিন্তু মাননীয় যাই হোক, বাট ইনফ্যাক্ট আমার মামি কিন্তু আরো 2 দিন আগে আমাকে নিশ্চিত করেছেন তিনি আসবেন। এই জন্য মামিকে একটা করো দেন, মন্ত্রীর নির্দেশে আসেননি, তিনি আমার মায়াতে এসেছেন। শাহজালাল বিশ্ববিদ্যালয়ের ভিসি ভাই এবং বিভিন্ন পেশার ভাই বোনেরা এবং বিশেষ করে আমার মামা, খসরু মামা, আসসালামু আলাইকুম এবং আদাব। খসরু মামা আসলে আমাকে অনেক বেশি মায়া করেন, তো এই জন্যে উনি এত বড় করে বললেন আর কি। তবে খসরু মামার সাথে আমার পরিচয় প্রায় 34-35 বছর। আমি 35 ইয়ার্স থেকে, আমার বিয়ের পর থেকে সিলেটে আছি। কিন্তু খসরু মামার কথা বলা, খসরু মামার মধ্যে যে একটা পার্সোনালিটি আমার সবসময়ই ভালো লাগে। বিশেষ করে খসরু মামা যেমন আজকে বজ্র কণ্ঠে কবিতা বললেন, এটা আমার অজানা ছিল। কিন্তু উনি যে রাজপথে যখন বজ্র কণ্ঠে বক্তব্য রাখেন, সেগুলো আমি অনেক মন দিয়ে শুনতাম এবং সবসময় খসরু মামাকে ফোন করে বলতাম, মামা আজকে আপনার এই কথাটা খুব ভালো লাগছে, আজকে আপনার বক্তব্যটা খুব ভালো হয়েছে। তো আমার খুব ভালো লাগে উনি যে ওই যে বিদ্রোহী কবিতার মতো রাজপথে যে বজ্রকণ্ঠে যখন প্রতিবাদ করে কথা বলেন, আমার খুব ভালো লাগে। তো আজকে আমার সৌভাগ্য হলো মামার কবিতাগুলো শোনার। মামার এত ভালো একটা সাংস্কৃতিক সাইড বা ক্রিয়েটিভিটি আমার জানা ছিল না। খুব ভালো লাগছে মামা। মামা আমার খুব পছন্দের একজন মানুষ এবং আজকে আরও ভালো লাগছে। মামাকে বলবো যে মামা আপনি চালিয়ে যান এবং আরও 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 অনেক ভালো কিছু করবেন ইনশাল্লাহ। আর আমরা ওই ভাই বলে গেল যে একটা অ্যালবাম এখন একটা জরুরি, হ্যাঁ, আমরা একটা অ্যালবাম দেখতে চাই। মামা সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রথম তাহলে ভাবি সর্বপ্রথম, এটা আমার মনে হচ্ছে যে ভাবি বা লিবিয়া পা দুজন থেকে একজন। ভাবি হচ্ছে সর্বোচ্চ ভোট পেয়ে পরিচালক নির্বাচিত হয়েছে, ওনার জন্য একটা করে থাকে। আমরা শুনতে পারবো না, যাদের মানে একেবারেই না দিলে না হয়, আমরা যারা ঘনিষ্ঠ আছেন আমাদের সাইক্লোনের, আপনারা অবশ্যই বুঝবেন যে আজ যারা অতিথি হিসেবে ইতিমধ্যে আমরা 3টি কবিতা শুনেছি। তো উনি একেবারে কবি, আবার বাচিক শিল্পী। আমরা লেখালেখি করি, কিন্তু আমি ওনার মতো বলতে পারি না। এই যে বলাটা, কবিতাটাকে কতটুকু আকর্ষিত করে, আকর্ষণীয় করে, আপনার ছোট্ট একটা লেখাকে কথার মাধ্যমে, আবৃত্তির মাধ্যমে যতটা ফুটে আসে, আপনি লিখে কিন্তু এতটা ফোটাতে পারবেন না। ধন্যবাদ সালেহ আহমদ খসরু ভাইকে। সালেহ আহমদ খসরু ভাই ইতিমধ্যে তেল কোম্পানিতে চাকরি করেন, পরিচালকের দায়িত্ব আছেন। তো আমি বেশি তেল মারতে চাই না।
তেলের মধ্যেই উনি ডুবে আছে। আর বেশি তেল দিয়ে কি হবে, অনেকেই তেল দিচ্ছেন। স্বজন সমাজচিন্তক এবং কলামিস্ট জনাব সালেহ আহমদ খসরু সহ সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। আসলে আমরা এসেছি আজকে আমাদের ভালোবাসার টানে, শিল্প সাহিত্য সংস্কৃতির টানে। আমাদের একজন ভালোবাসার মানুষ, আজকে ওনার সম্পর্কে অনেকে অনেক মূল্যবান কথা বলছেন। আমরা শুধু ওনার আবৃত্তি শোনার জন্য, ওনাকে দেখার জন্য, ওনার সাথে মিলিত হওয়ার জন্যই আজকে এখানে এসেছি। তো আসলে সালেহ আহমদ খসরু ভাই সম্পর্কে কথা বলতে গেলে আমাদের অনেক কথাই বলতে আমরা পারবো। আমরা যারা কাছাকাছি থাকি, ওনার সাথে কাজ করেছি, আমাদের অভিজ্ঞতাগুলো খুবই সুন্দর। এবং উনি সবাইকে যেভাবে মাতিয়ে রাখেন, ছোট বড় সবাইকে উনি যেভাবে মুগ্ধ করে রাখেন। সেলিম আউয়াল, জেলি, মহাজাব স্যার যেভাবে আমার জীবনের সাথে ওতপ্রোত আমার লেখালেখি জগতে, এই মানুষটি হচ্ছে আমার তাদের একজন 10 প্রকাশনী সত্ত্বাধিকারী। তো মেধাবী একটা ছেলে, কম কথা বলে। মানে বিশেষ করে ঢাকা থেকে 2টি প্রকাশনা সংস্থা আমার বই নিতে চেয়েছিল, কিন্তু আমি দেইনি। নোলক চেয়েছিল, তারপরে ওই যে কবির আহমদের যে আরেকটা দিয়েছিল রোমানা, সেটার নাম মনে পড়ছে না। যাই হোক, এই মানুষটাকে পছন্দ করি। এই জন্য আমি পাণ্ডুলিপিটা দেওয়ার পরে যদি বলি যে তুফান ভাই এটা একটু দেখেন তো, এই কোনো জায়গায় কি হয়েছে না হয়েছে একটু আপনি দেখেন। হ্যাঁ, হি নোজ ইট। আই এম ওয়ান্ডারিং হাউ কাম হি নোজ মাই পালস। And this is what Lutfur Rahman Tufail giving me a big clap. একটা করতালির মাধ্যমে শুভেচ্ছা। আজকের কবিতা সন্ধ্যা সালেহ আহমদ খসরু ভাইয়ের, ওনার তো গুণাগুণ সবাই বলে গেছেন, আমি আর বেশি কিছু বলবো না। আর বলতে গেলে অনেক সময় লাগবে। তো পরে একদিন আরেক সন্ধ্যায় ওনার গুণাগুণের কথা বলার জন্য একটা অনুষ্ঠান হবে। এটা তেল মারা হবে না, সত্যি কথাই বলবো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম। স্পেশালি এবং অল ইউ অডিয়েন্স, এই আপার ঘরেও রাত্রেবেলা একদিন পুলিশের তাড়া খেয়ে আমি লুকিয়েছিলাম। আপা আমাকে খাই দিয়েছিলেন। হ্যাঁ, অনেকে অনেক কথা বলতে পারে যে অমুক টেবিল তমুক টেবিল, উই নো, আমরা যারা মাঠে ছিলাম তারা জানি কারা আমাদেরকে ছায়া দিয়েছে। আপাকে ধন্যবাদ, আপাকে একটা করো। এবং আমরা শ্রদ্ধার আসন থেকে দূরে থেকেই দেখতাম, কাছে যাওয়ার সাহস ছিল না। কিন্তু আস্তে আস্তে যখন আমি রেখেই আমরা দুইজন, একজন বুয়েটের ছাত্র, একজন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র, যেহেতু আমি বুঝাতে চাচ্ছি যে খসরু ভাই এই যে এখন কবি, রাজনৈতিক কর্মী, এইভাবে এতটা কিন্তু তখন পরিচিত ছিলেন না। কিনেন আমার মনে হয় একবারে নিরপেক্ষভাবে যদি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল, যেটা আমিও একবারে প্রাইমারি স্কুল থেকে জিয়াউর রহমান সাহেবের হাত ধরেই কিন্তু জাতীয়তাবাদী দলে মনে মনে যোগদান করেছিলাম। আর বলেন যে 65 ইয়ার্সের একজন তরুণ যুবক, আমি বিশ্বাস করি আমার ভাই অনেকজন আমি খুশি থাকে। এটাও বলি, মিস্টার রাহান হোসেন খান আর দেয়ার, ওকে, স্ট্যালিন সাহেবও থাকবেন সেখানে, রিজভি ভাই থাকবেন, টুনু থাকবে। আমি এখন যারা প্রাণ দিয়েছেন, দিচ্ছেন, হয়তো আরও দিবেন, ঠিক তাদের জন্য আমি একটা কবিতা লিখেছি, এরকম নাম দিয়েছি ইরানি গুলিস্তান। শিয়াও ইয়ানি, সুন্নিও না, মুসলিম আছে, হাঁকিছে বীরের জাতি, মুনাফেক সব হয়ে কাঁপে আজ, দেখেছে দুনিয়া পেটে। খামিনি গেছেন তার কাছে ফিরে, যার কাছে ফেরা গৌরব চিরঠাই। যোদ্ধা আমি, দুনিয়া আমার, মুসলমান যে ডাক পায় সে, মৃত্যুদার আজাদি আকর্ষণ, শহীদ হবার বাসনা তাহার, তুচ্ছ জীবন তীব্র মরণ। প্রতি ফজরে আজানের সুরে কাঁদিয়া ফিরি ইরান মাটির তরে, জন্মিতাম যদি পারস্য প্রান্তে, ছিঁড়িয়া কুটিয়া মারিয়া আমি ফিরিতাম জান্নাত ঘরে। শোন রে মুনাফিক, বেঈমান যত বিধর্মীতরা, দিনের রাত্রি হাঁটিছে সারা জান,
ইরান তুরান পার হয়ে মন ছুটেছে আজি আকুল আমি শহীদি পরোয়া। এমন জাতির কদম কদম আওয়াজ উঠেছে হাসিতে মাতোয়ারা। চলরে চল হাতের মুঠোয় তুলরে প্রাণের বিধান। ডাকিছে আমায় দেখ আজকে জান্নাতি মাতোয়ারা। কাঁপেছে খুদর শিলা মুসলমানের আওয়াজ শোন ইরানি পরিস্থান। ওই জমিনে মরিতাম যদি পেতাম আমি জান্নাতি গুলিস্তান। আমি আশা করি আল্লাহ পাক ওনাকে দীর্ঘায়ু করুক, ওনার সেই পাচিক শিল্পী হিসেবে উনি জাতীয় পর্যায়ে যান, যেহেতু উনি বলছেন আপনাদের যাবেন ইনশাআল্লাহ উনি আরও ভালো কিছু করবেন এই কামনা করি। আল্লাহ ভরসা ইনশাআল্লাহ উনি যাতে আরও ভালো কিছু করেন, সবাই মিলে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। মহাকাশ পাড়ি চন্দ্র সূর্য গ্রহ তারা ছাড়ি গোলক দোলক গোলক ভেদিয়া খোদার আসন আরশি ছেদিয়া উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিধাত্রী। মমনলটে রুদ্র ভগবান চল রাজ রাজটিকে দীপ্ত জয়শ্রী। বলবীর আমি চির উন্নতশীল, আমি চির দুর্দম দুর্বীর নৃশংস। মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাভয়, আমি অভিশাপবৃত্তি, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার। আমি অনিয়ম শৃঙ্খল, আমি তলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল। আমি মানি না কখনো আইন, আমি ভরাতরে করি ভরাডুবি, আমি টর্পেডো, আমি ভীম ভাসমান মাইন। আমি ধূপজ্যোতি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী। বলবি চির উন্নত মনুষ্য, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি ধূপজ্যোতি, আমি এলোকেশে ঝড় অকাল বৈশাখীর, আমি বিদ্রোহী, আমি বিদ্রোহী সুত বিশ্ববিধাত্রী। বলবি চির উন্নত মনুষ্য, আমি ঝঞ্ঝা, আমি ঘূর্ণি, আমি পথ সম্মুখে যাহা পাই যাই চূর্ণি। আমি নিত্য পাগল ছন্দ, আমি আপনার তালে নেচে যাই, আমি মুক্ত জীবনানন্দ। আমি হাম্বির, আমি ছায়ানট, আমি হিন্দু, আমি চলচঞ্চল ঠমকে ছমকে পথে যেতে যেতে চকিতে চমকে ফিং দিয়া দেই তিন্দুল। আমি চপলা চপল হিন্দু, আমি তাই করি ভাই যখন চাহে মন যা করি। শত্রুর সাথে গলা করি ধরে মৃত্যুর সাথে পাঞ্জা। আমি উন্মাদ, আমি ঝঞ্ঝা, আমি মহামারী, আমি পৃথিবী ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চিরধীর। বলবীর আমি চির উন্নতশীল, আমি চির দুরন্ত দুর্মাদ, আমি দুর্দম মম প্রাণের পেয়ালা হরদম হায় হরদম ভরপুর মাল। আমি হোম শিখা, আমি সাগ্নিকি যমদগ্নি, আমি যজ্ঞ, আমি পুরোহিত, আমি অগ্নি, আমি সৃষ্টি, আমি ধ্বংস, আমি লোকালয়, আমি শ্মশান, আমি অবসান নিঃসাবসান। আমি ইন্দ্রাণী সুতো হাতে চাঁদ ভাল সূর্য, মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতে রণদুর্য। আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বিস্পিয়া ব্যথা ভারিদীর, আমি বোমকেশ ধরি বন্ধন হারা ধারা গঙ্গোত্রীর। বলবীর চির উন্নত মমশী, আমি সন্ন্যাসী সুর সৈনিক, আমি যুবরাজ মমরাজ বেশ ম্লান গৈরিক, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুন্নিস। আমি বজ্র, আমি ঈশানে বিশানে ওঙ্কার, আমি ইস্রাফিলের সিংহার মহাহংকার। আমি পেনাকা পানির ডম্র ত্রিশূল ধর্মরাজের দণ্ড, আমি চক্র মহাশঙ্খ, আমি প্রণবনাদ প্রচণ্ড। আমি ক্ষেপা দুর্বাসা বিশ্বমিত্র শিষ্য, আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব। আমি প্রাণ খোলা হাসি উল্লাস, আমি সৃষ্টি বৈরী মাত্রাস, আমি মহাপ্রলয়ের দ্বাদশরূপীর রাহুগ্রাস। আমি কভু প্রশান্ত কভু অশান্ত দারুণ স্বেচ্ছাচারী, আমি অরুণ খুনের জল, আমি উচ্ছল জল ছল ছল চল উর্মির হিন্দোল দোল।
আমি বন্ধনহারা কুমারীর প্রেমী, তন্নি নয়নে বন্যী, আমি ষোড়শীর রীতি সরসীজি, প্রেম উদ্দাম আমি ধন্যী, আমি উন্মন মন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হাহুতাস আমি হুতাশীর, আমি বঞ্চিত ব্যথা পথবাসী, চিরগৃহ হারা যত পথিকের, আমি অবমানিতের মরণ বেদনা, বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের, আমি অভিমানী চিরক্ষুব্ধ হিয়ার কাতরতা, ব্যথা সুনিবিড় চিত্তচুম্বন চিরকম্পন, আমি থর 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 প্রথম পরশ কুমারীর, আমি গোপন প্রিয়ার চোখেতে চাহনি, ছল করে দেখা অনুক্ষণ, আমি চপল মেয়ের ভালোবাসা তার কাকন চুরির কনকন, আমি চির শিশু চির কিশোর, আমি যৌবন ভীতু পল্লীবালার আচর কাচুলি নিচর, আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবী হাওয়া, আমি পথিকি কবির গভীর রাগিনী বেরুবিনে গান গাওয়া, আমি আকুল নিধাকে তিয়াসা, আমি রৌদ্র রৌদ্র রবি, আমি মরুরিক ঝড় ঝড় ঝড়, আমি শ্যামলিমা ছায়া ছবি, আমি তুই আনন্দে ছুটে চলি, একই উন্মাদ আমি উন্মাদ, আমি সমস্যা আমারে চিনেছি, আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ, আমি উত্থান আমি পতন, আমি অচেতন চিতে চেতন, আমি বিশ্ব তুরণে বই জয়ন্তী মানব বিজয় কেতন, ছুটি ঝড়ের মতন করতালি দিয়া স্বর্গমর্ত করতলে, তাজি বড়রাহ আর উচ্চেশ্রবা বাহন আমার হিম্মতের সহায়কে চলে, আমি বসুধা বক্ষে আগ্নেয়াদ্রি বারব বন্যী কালানল, আমি পাতালে মাতাল অগ্নি পাথার কলরুল কলকলল, আমি তরিতে চড়িয়া উড়ে চলে জুড়ুতুরি দিয়া লাম্প, আমি তার সঞ্চারী ভুবন সহসা সঞ্চারী ভূমিকম্প, ধরে ভাসুকের ফনা ছাপুটি, ধরে এই স্বর্গীয় দূত জিব্রাইলের আগুনের পাখি ছাপুটি, আমি দেব শিশু আমি চঞ্চল আমি ধৃষ্ট, আমি দাঁত দিয়া ছেড়ি বিশ্বমায়ের অঞ্চল, আমি ওর পিয়াসের বাঁশরি মহাসিন্ধু উতলা ঘুম 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 চুমু দিয়ে করে নিখিল বিশ্বে নিচ্ছুম, মম বাঁশরীর তালে বাঁশরি আমি শ্যামের হাতের বাঁশরি, আমি রুশে উঠি চবে ছুটি মহাকাশে ছাপিয়া, ভয়ে সপ্ত নরক হাবিয়ে বুঝক নিবে নিবে যায় কাঁপিয়া, আমি বিদ্রোহী বাহী নিখিল অখিল বেপিয়া, আমি শ্রাবণ প্লাবন বন্যা কবু ধরনের করি বরণিয়া, কবু বিপুল ধ্বংস ধন্যা, আমি ছিনিয়া আনিব বিশ্ববক্ষ হইতে যুগল কন্যা, আমি অন্যায় আমি উল্কা আমি শনি, আমি ধূমকেতু জ্বালা বিষধর কাল্পনি, আমি ছিন্ন মস্তা চণ্ডী আমি রণদা সর্বনাশী, আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি, আমি মৃন্ময় আমি চিন্ময় আমি অজর অমর অক্ষয়, আমি অব্যয় আমি মানব দানব দেবতার ভয়, বিশ্বে আমি চির দুর্জয় জগদীশ্বর ঈশ্বর, আমি পুরুষোত্তম সত্য, আমি তাঠিয়া তাঠিয়া মাঠিয়া ফিরি স্বর্গ পাতাল মর্ত, আমি উন্মাদ আমি চিনেছি আমারে, আজকে আমার খুলিয়া গিয়াছে সব বাঁধ, আমি পরশুরামের কঠোর কুঠার নিক্ষত্রিয় করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার, আমি হল বলরাম স্কন্ধে, আমি উপরে ফেলিব অধীনে বিশ্ব অবহেলের অবসৃষ্টির মহানন্দে, মহাবিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রুল আকাশে বাতাসে ধরিবে না, অত্যাচারীর খড়গ কৃপান ভীম রণভূমি রণিবে না, বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, আমি বিদ্রোহী ভেগু ভগবান বুকে একে দেই পদচিহ্ন, আমি স্রষ্টা সুদন সুখ তাপ হানা খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন, আমি বিদ্রোহী ভৃগু ভগবান বুকে একে দেব পদচিহ্ন, আমি খেয়ালি বিধির বক্ষ করিব ভিন্ন, আমি চির বিদ্রোহী বীর বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নতশীল। ধন্যবাদ ভাইয়া। সম্মানিত উপস্থিতি সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। এমন সুন্দর একটা সন্ধ্যার কবিতা একক কবিতা আবৃত্তির অনুষ্ঠানে আমাকে আমন্ত্রিত করে আমি উপস্থিত হতে পেরে আমি ধন্য।
খসরু ভাইয়ের ব্যাপারে আর কি মানে সম্বন্ধে কি বলবো, উনি তোকে বলেছিলেন যে আমার কবিতা, আমার স্বরচিত কবিতাগুলো দেওয়ার জন্য। আমি দিতে পারিনি। আমি আসলে আমি লজ্জাই দিইনি, এত সাহস করি না যে ওনার মতো এত বড় গুণীজনের কাছে আমি আমার কবিতা দেওয়ার মতো আর কি বা লিখি আমি আমার কবিতা বা কীরকম হবে পাঠ করতে। আমরা আশা করি এবং আমরা চাই আমাদের আজকে যাকে নিয়ে আমাদের কবিতা সন্ধ্যা, তার কবিতাও যেন কোনো এক সময় বিশ্বখ্যাত হয়। আপনারা সবাই আমরা এবারে অনুভূতি শুনবো। তো আমার বাম দিকে যারা আছেন বেশিরভাগ নারীর সংখ্যা এদিকে বেশি, পুরুষের সংখ্যা ডান দিকে বেশি। তারা সাধারণত কবিতা বই বিভাগী এরাই, আবেগী এরাই কবিতা লিখেন আর এরা মনে করে। এবং কবি বলতে আমি যেটা বুঝি যে ঝুলানো ব্যাগ থাকবে, লম্বা পাঞ্জাবি থাকবে, লম্বা চুল থাকবে আর অগোছালোভাবে হেঁটে যাবে। দিন বদলে গেছে, সালেহ আহমেদ খসরুর মতো স্মার্ট মানুষও কবিতা লিখেন, সুরটাই পরেও কবিতা লেখা যায়। তো আমি যেটা মনে করি, খসরু ভাই, আমাদের খসরু ভাই অসাধারণ একজন মানুষ। ভাইয়া হিসেবে তিনি মেজাজি, আমরা পরামর্শ বা সব কিছু দিয়ে একমতই থাকি। শুধু একটা জায়গাতে গিয়ে আমরা দ্বিমত পোষণ করি প্রতি 4 বছর। সংসদে বেশিরভাগ করে থাকি, সেখানে সিনেটের মধ্যস্থল থাকায় লোক সমাগম বেশি থাকে। কিন্তু আমি কিছুটা এসে যা দেখলাম এবং পেলাম, শুধু এক কথাই বলবো যে আমার দৃষ্টিতে এই মানুষটা যে বিচিত্র এবং তার উপহার সামগ্রী যে অত্যন্ত মূল্যবান, সেটা আজকের এই অনুষ্ঠান এভাবেই দেখেছি। কবিতার আসরে মুসলিম সাহিত্য সংসদের ছোট বড় অনেকগুলো অনুষ্ঠানে আমি দেখেছি। একবার পুরস্কার বিতরণীতে গিয়েছিলাম, কবি সাজন আহমেদ সাজু। ৩০ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টমী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরটুকু শুনিয়ে যায়। তারপর কত চন্দ্রভোগ অমাবস্যা এসে চলে গেল, সেই বষ্টমী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছে। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ ফুলে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটা রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভেতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মতো সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে ফিরেও তাকায়। বাবা আমায় কাঁধ ছুঁয়ে বলেছিল, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ
ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত স্বরের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টি নীল। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখন সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো